আজকে আমাদের শরীরে একটি বিশেষ গ্ল্যান্ড, যার নাম পেনিয়াল গ্ল্যান্ড। এই গ্ল্যান্ড নিয়ে আমাদের গ্রাম বাংলার মায়েদের যে সন্ধ্যা প্রদীপ দর্শন এবং ভোরে শঙ্খ বাজানো, সন্ধ্যায় শঙ্খ বাজানোর যে বিশেষ উপকারিতা, তা নিয়ে কিছু কথা। আমাদের শরীরে যে তিনটি বডি, ফিজিক্যাল বডি, মেন্টাল বডি আর একটা স্পিরিচুয়াল বডি। ফিজিক্যাল বডি মানে জানি, শরীর দেখতে পাচ্ছি, আমাদের চোখে দেখা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু মেন্টাল বডি আমাদের দর্শনের বাইরে, অনুভবের ব্যাপার আছে। ঠিক তেমনি স্পিরিচুয়াল বডি আরও আভ্যন্তরীণ ম্যাটার। এটা ওই মেন্টাল বডিকে আরও আপডেট করে প্রশান্তি লাভ, তারই একটা বিশেষ অবস্থান আমাদের এই গ্ল্যান্ডটি আমাদের শরীরে আছে। ভ্রুযুগলের মাঝ বরাবর ঠিক পিছন দিকে এই গ্ল্যান্ডের অবস্থান। সেই গ্ল্যান্ড আমাদের যে সূর্যদেব আছে, আমাদের সমস্ত শক্তির যে আধার, মূল শক্তি, সেই সূর্যদেব যখন তার রক্তাভ দর্শন আমাদের দেন, তখন এই গ্ল্যান্ড জাগ্রত হয়। যেমন আমাদের ক্ষুধা পেলে লালারস করিতে হয়, অন্যান্য গ্ল্যান্ডের যে সময়কার আমাদের দুঃখ পেলে চোখে জল আসে, বিভিন্ন রকম যে ভাবগুলো তৈরি হয়, সে গ্ল্যান্ডের প্রভাবে হয়। তো তাহলে তেমনি এই গ্ল্যান্ডও কিন্তু সক্রিয় হয় এই সূর্যদেবের লাল আভাতে। তাই মুনি ঋষিরা বলেছেন যে উষায় নিশায় মন্ত্র সাধন। পরম প্রেমময় শ্রী ঠাকুর বলেছেন তার এই বাণী, উষায় নিশায় মন্ত্র সাধন। তাহলে উষা আর নিশা, তাহলে সূর্য লাল হয়ে উঠছে আর সূর্য লাল হয়ে ডুবছে, এই দুই সময়ে আমাদের এই গ্ল্যান্ড সক্রিয়, বাকি সময় নিষ্ক্রিয়। তাহলে এই যে গ্রামে মায়েরা সুন্দর করে মাথায় ঘোমটা দিয়ে প্রদীপ নিয়ে সন্ধ্যা প্রদীপ দর্শন করতেন, তাদের মনে প্রাণে শরীরে একটা দেব সুলভ আচরণ, দেব সুলভ ভাবনা, স্পিরিচুয়াল ভাবনা জেগে উঠত শরীরের প্রভাবেই, শরীর এবং সময়। তাই আমরা আমাদের এই গ্ল্যান্ডকে কার্যকরী রাখার চেষ্টা করব, কেননা এই গ্ল্যান্ডের আয়ু কিন্তু অনলি 40 ইয়ার্স। যাই আমরা করি না কেন, যত বিত্তশালী হই না কেন, যদি ফিজিক্যাল বডির সঙ্গে, মেন্টাল বডির সঙ্গে স্পিরিচুয়াল বডির আপডেট না থাকে, তাহলে কিন্তু এর প্রভাব আমাকে আমার জীবদ্দশাতেই ভোগ করতে হবে। তাই শরীরে যা আছে তাকে নিয়ে চিন্তা করুন, বিশ্লেষণ করুন। সারাদিন সমস্ত কর্মের মধ্যে অন্তত এই 2 টাইম একটু আত্মবিশ্লেষণ করুন। নিজের শরীরের মধ্যেই কত কিছু আছে আমরা জানি না, ভাবি না, তাই অনুভব হয় না। অনুভব করুন, নিজেকে নিয়ে একটু ভাবুন, কারণ আমাদের সব শেষে, সব কর্মের শেষে দেখব শুধু আমি পড়ে আছি। এই আমি মানে আমার সেই আত্মা, সেই গ্ল্যান্ড, যেই গ্ল্যান্ড কিন্তু আমাকে এই পরম শান্তির দিকে নিয়ে যেতে পারে। তাকে একটু চিন্তা করুন। নমস্কার।